সো আমরা ট্রি এর চ্যাপ্টারটা কিছু দূর এগিয়ে তারপরে আবার আমাদের যে বাকি যেগুলো এই এই বইতে যে অ্যালগোরিদম গুলো নেই সেই অ্যালগোরিদম গুলো দেখার জন্য আমরা আবার গ্রাফে যাব। ঠিক আছে, সো আমরা ট্রি কিছু দূর এগিয়ে নিয়ে যাই। আমরা ট্রিতে একেবারেই আসলে আসলে পিছনে পড়ে আছি, বা ট্রি এর সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছুই দেখিনি। সো ট্রি এর চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেগুলোর কথা আমি আগে একটু বলে নিই। যেমন বাইনারি সার্চ ট্রি আমরা দেখবো। এই বাইনারি সার্চ ট্রি এর একটু মডিফিকেশন, অর্থাৎ এটার এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, বাইনারি সার্চ ট্রির কিছু ড্রব্যাকস আছে। প্রত্যেকটা জিনিসেরই কিছু ড্রব্যাকস থাকে, সেরকম বাইনারি সার্চ ট্রির ড্রব্যাকস আছে। যে ড্রব্যাকস এর কারণে আমরা যখন দেখবো তখন দেখবা যে কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেজে অনেক বেড়ে যায়। সেটাকে কিভাবে আসলে ডিমিনিশ করা যায় ওয়ার্স্ট কেসটাকে, সেই জন্য সেই চিন্তা করেই এভিএল ট্রি আসলে এসেছে। তিনজন ভদ্রলোক ওনারা মিলে এই এভিএল ট্রিটার প্রস্তাবটা করেন, এবং তারা পরবর্তীতে তাদের তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে এই এভিএল ট্রিটার নামকরণ করা হয়। তারপরে আমাদের হিপ, ওই যে প্রায়োরিটি কিউ তৈরি করার জন্য হিপ ডেটা স্ট্রাকচার আছে। তারপর আরো ট্রি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, আমরা তো গ্রাফ দেখেছি যে সুন্দরভাবে একটা 2D অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। ট্রি কে আরো ইফিশিয়েন্টলি সুন্দরভাবে কি বলে আমাদের রিপ্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপর আমাদের আরো বিভিন্ন ধরনের ট্রি আছে, যেমন সেগমেন্ট ট্রি, তারপরে তোমার ট্রাই ট্রি। এই ট্রি গুলো আমরা কিছুটা দেখার চেষ্টা করব। সো প্রথম থেকে আমরা একটু টার্মিনোলজি দেখব, তারপরে আমরা আস্তে আস্তে একটু ডেপথে যেতে থাকবো। ঠিক আছে, সো প্রথমে আসি ট্রি কি জিনিস। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ওখানেই ইন্টারাপ্ট করে একটু কোশ্চেনটা বা হ্যান্ড রাইজ করবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে তুমি আসলে কোনো একটা কোশ্চেন করতে চাচ্ছ। ওকে, সো ট্রি তো তোমরা জানো, ট্রি জাস্ট গ্রাফ, একটা স্পেশাল টাইপ অফ গ্রাফ, সোজা কথা। যেটার মধ্যে কি হয়, যেটার মধ্যে কোনো সাইকেল থাকবে না। ঠিক আছে, সো পুরাটাই মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার একটা ইউনিক পাথ থাকে, সোজা হিসাব। ঠিক আছে, সো এখন এই ধরনের ডেটা স্ট্রাকচারটাকে আমরা বলি ট্রি, যেটা এখানে বলাই হয়েছে যে এটা একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, এগুলা সাধারণত হায়ারার্কিক্যাল বলতে বোঝায়, যেমন ধরো একটা অফিসের মূল হচ্ছে বস, বসের আন্ডারে এই কয়জন আছে, তার আন্ডারে এই কয়জন, তার প্রত্যেকের আন্ডারে বিভিন্ন লোকজন আছে। এই যে একটা তুমি স্ট্রাকচার দেখাচ্ছ, এই ধরনের স্ট্রাকচারকে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলে। এগুলো তোমাদের কম্পিউটার সায়েন্সে আরো লাগবে। তো এটা গুগলে সার্চ করে ইমেজ দেখলেই বুঝতে পারবা যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি, কিভাবে থাকে বা কি এটা। ওকে, সো প্রথমেই আমরা যেই ট্রি এর মধ্যে যাব সেটা হচ্ছে বাইনারি ট্রি। ঠিক আছে, সো বাইনারি ট্রির ডেফিনেশনটা আমরা একটু দেখে নেই। A binary tree T is defined as finite set of elements called nodes, such as T is empty, called the null tree or empty tree. So যদি কোনো কিছু না থাকে, ধরো এই এই জায়গায় ধরো যে sorry, এখানে এখানে এই যে এই মাঝখানে ফাঁকা জায়গাটা দেখতেছো, এখানেও কিন্তু একটা ট্রি আছে। কিন্তু সেই ট্রিটা হচ্ছে এমটি ট্রি, বা আমরা এটাকে নাল ট্রি বলে থাকি, বা এমটি ট্রিও বলে থাকি আর কি। সো এগুলো হচ্ছে এটার সিনোনিমস। সো মানে তোমার ধরো পরীক্ষায় যদি আসে নাল ট্রি কি জিনিস, তুমি জাস্ট কোশ্চেনের নাম্বারটা দিয়ে দিলেই নিচে ফিগার এ নাল ট্রি এই কথাটা যদি লিখে দাও, তাহলে তুমি আসলে কি বলে নাম্বার পেয়ে যাবা। বুঝতে পেরেছো? অন্য কোনো কিছু এখানে একটা নোডের মতো আঁকতে গেলেই, তুমি ধরো যে এরকম কি এখানে একটা নোডের মতো আঁকছো, তাইলেই কাটা, কোনো দাগ দিলেই কাটা। বুঝতে পেরেছো? সেটা একটা মজার জিনিস। Okay, T contains a distinguished node R called the root of T, and the remaining nodes T form an ordered pair of disjoint binary tree T1 and T2. So binary tree এর ক্ষেত্রে ধরো সর্বপ্রথম একটা নোড যদি থাকে, তাহলে এরকম একটা রুট
প্রত্যেকটা ট্রিরই সাধারণত আমরা একটা রুট ধরি, ঠিক আছে। সাধারণত একটা নোডকে আমরা রুট ধরে কাজ করি। সবসময় মনে রাখবা যে একটা নোডকে যদি আমরা রুট ধরে ফেলি, তারপরে ওই কাজটা করার জন্য আমরা ওইটাকেই রুট হিসাবে রাখি। ট্রিতে একটা জিনিস হচ্ছে যে আলটিমেটলি তুমি যে কোনোটাকেই আসলে রুট ধরতে পারো, কিন্তু কিছু কিছু স্পেশাল ট্রিতে আমরা হয়তো রুটকে কি বলে এটাকে একেবারে ডিফাইন করে দেই যে এটাই রুট। কিন্তু আলটিমেটলি তুমি যদি ধরো বাইনারি ট্রি কে তুমি আঁকলা, একটা বাইনারি ট্রি আঁকলা, সো বাইনারি ট্রি এর মধ্যে তুমি যে কোনোটাকে রুট ধরতে পারো, তখন এটার ওরিয়েন্টেশনটা ভিন্ন হয়ে যাবে। এটার কি বলে এটা আঁকলে যেরকম হবে সেই জিনিসটা ভিন্ন হবে। কিন্তু মানে আমরা যে কোনোটাকে রুট ধরে কাজ করতে পারি, যেহেতু কি বলে এটাকে রুট মানে হচ্ছে সোজা কথা আমাদের কম্পিউটার সি প্রোগ্রামিং এ আমরা যে মেইন লিখি না, মেইন ফাংশন লিখি, সেই মেইন ফাংশন অর্থাৎ যেখান থেকে তুমি শুরু করবা সাধারণত আমরা এটাকে রুট ধরে নেই, ঠিক আছে। কিন্তু একটাকে রুট ধরে নিলে তারপরে ওটাকে নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, সো বাইনারি ট্রি হচ্ছে প্রতিটা নোডের সর্বোচ্চ চাইল্ড থাকবে হচ্ছে দুইটা, ঠিক আছে। প্রতিটা নোডের সর্বোচ্চ চাইল্ড থাকবে দুইটা। যেমন তোমার এখানে যদি আমরা দেখি এটার বাম পাশে ডান পাশে, সো বাম পাশে যেটা এটাকে আমরা লেফট চাইল্ড বলে থাকি, ডান পাশে যেই চাইল্ড সেটাকে রাইট চাইল্ড বলে থাকি। একটা কি বলে একটা ট্রিতে যে কোনো নোডের সর্বোচ্চ নোড সংখ্যা কত হবে? দুইটা, দুইটার কমও হতে পারে। এই যে এটার কথা যদি চিন্তা করো তাহলে এটার কোনো চাইল্ড নাই, এটারও কোনো চাইল্ড নাই, আমি চাইলে এটার একটা চাইল্ড দিতে পারি। সো চাইল্ড তুমি দিতে পারো, কিন্তু সর্বোচ্চ চাইল্ড দুইটা থাকবে। এটাই হচ্ছে বাইনারি ট্রির ডেফিনেশন, ঠিক আছে। সো বাইনারি ট্রি কাকে বলে সেই জিনিসটা তোমরা এই ধরনের সিমিলার ডেফিনেশন তোমরা অলরেডি ডিসক্রিট ম্যাথমেটিক্সে দেখেছো, তারপরেও আমি বললাম আর কি। আচ্ছা, ট্রি এর সাব ট্রি বলে একটা কনসেপ্ট আছে। ধরো যে আমাদের যদি আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, ওকে, সো আমি যেটা আসলে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে তোমার এটা ধরো রুট, রুট থেকে সর্বোচ্চ একটা ইয়ের বলেছি একটা বাইনারি ট্রিতে একটা নোডের সর্বোচ্চ দুইটা করে চাইল্ড থাকতে পারবে, সর্বোচ্চ দুইটা, এর চেয়ে বেশি থাকতে পারবে না, ঠিক আছে। সো এই ধরনের একটা আমরা ধরো তৈরি করলাম, এরকম একটা এই ট্রি হতেই পারে। এটার কিন্তু দেখো রাইট চাইল্ডটা নেই, এটারও রাইট চাইল্ডটা আমরা দেই নেই, যে কোনোটা তুমি চাইলে লেফট চাইল্ড না দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ব্যাপারটা হলো যে এই যে রুটটা, এটার লেফটে যেই সাব ট্রিটা আছে এটাকে আমরা বলি লেফট সাব ট্রি, আর রাইটে যেই সাব ট্রিটা আছে এটাকে আমরা রাইট সাব ট্রি বলে থাকি। শুনতে পাচ্ছ তো? জি স্যার, একটু ওকে, একটু কেটে আসছে স্যার কথা। আচ্ছা, সো লেফটে যে সাব ট্রিটা এটাকে আমরা লেফট সাব ট্রি বলে থাকি, আর রাইটে যে সাব ট্রিটা সেটাকে আমরা রাইট সাব ট্রি বলে থাকি। সো এইটাকে ডিফাইন করা হয়, এটা তো লেফট, সো টি এল দিয়ে, এটাকে টি আর দিয়ে ডিফাইন করা হয়, অর্থাৎ এই ট্রিটার লেফট সাব ট্রি এবং এই ট্রিটার রাইট সাব ট্রি। ওকে, সো তোমার এই টার্মিনোলজি মানে এই যে এটা দিয়ে দেখানো হয় এটা আমরা আরো পরে যে দেখবো আর কি। সো সাব ট্রি বা এটাকে তোমার অনেক সময় সাকসেসরও বলা হয়, বা এই ট্রি এর যে চাইল্ড গুলো, এই চাইল্ড গুলো সবগুলোকে আসলে সাকসেসর বলা হয়। সো লেফটের দিকে যেই সাকসেসর গুলো থাকবে সেগুলোকে লেফট সাকসেসর, এবং রাইটের দিকে যেই সাকসেসর গুলো থাকবে সেগুলোকে রাইট সাকসেসর বলা হয়, ঠিক আছে।
আচ্ছা, সো এখানে এই যে দেখাচ্ছে যে বি ইজ এ লেফট সাকসেসর এন্ড সি ইজ এ রাইট সাকসেসর অফ নোড এ। এই নোডের এই বি হচ্ছে লেফট সাকসেসর আর সি হচ্ছে রাইট সাকসেসর। ঠিক আছে, সো এটা হচ্ছে লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। ওকে, আচ্ছা এখানে তোমরা অলরেডি এগুলার কিছু টার্মিনোলজি দেখেছো যে ইন্টারনাল নোড কোনগুলাকে বলা হয়। রুট তো বলা হচ্ছে একেবারে শীর্ষে যেটা আছে এটাকে রুট বলা হচ্ছে, যেখান থেকে আমরা শুরু করতেছি। তারপরে বাকি যেই নোডগুলার যেই নোডের চাইল্ড আছে সেই নোডগুলাকে আমরা বলতেছি ইন্টারনাল নোড। আর যেই নোডের কোনো চাইল্ড নাই সেই নোডগুলাকে আমরা কি বলতেছি? এই যে এই নোডগুলাকে কি বলতেছি বলো দেখি, কেউ কি বলতে পারবা? এমটি নোড, হ্যাঁ হ্যাঁ লিভ। হ্যাঁ, লিফ একটা নাম। আর আরো একটা জিনিস আমরা বলি সেটা হচ্ছে টার্মিনাল নোড। ঠিক আছে, এটাকে আমরা টার্মিনাল নোডও বলে থাকি। আচ্ছা, সো মোটামুটি আমরা কিছু জিনিস দেখলাম। এখন আরো দুই একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সিমিলার কাকে বলে আর কপিস কাকে বলে। এটা আসলে এখানকার উদাহরণ দেখলেই তুমি বুঝতে পারবা। কপি হচ্ছে একেবারে হুবহু, স্ট্রাকচারটা যদি একেবারে হুবহু থাকে তাহলে সেটাকে আমরা বলি কপি। আচ্ছা, ইন্টারনাল নোড আর টার্মিনাল নোড। ইন্টারনাল নোড হচ্ছে যে সমস্ত নোডগুলোর কোনো না কোনো চাইল্ড আছে, সাকসেসর আছে। ঠিক আছে, একটা সাকসেসর থাকলেও তার সাকসেসর আছে। তো এই ধরনের নোডকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল নোড। ঠিক আছে, এই যে একটা ইন্টারনাল নোড, এটা ইন্টারনাল নোড, এটা ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড, এইগুলাকে আমরা ইন্টারনাল নোড বলতেছি। ওকে, অর্থাৎ সেও কারো চাইল্ড আর তারও সাকসেসর আছে, অর্থাৎ সেও কারো সাকসেসর তারও কিছু সাকসেসর আছে। এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা ইন্টারনাল নোড বলতেছি। আর টার্মিনাল নোড বলতেছি হচ্ছে যাদের কি নাই, কোনো চাইল্ড নাই। ওকে, যেমন ধরো এই কে নোডটা, এল নোড, জি নোড, এদের কোনো সাকসেসর নাই, অর্থাৎ এদের কোনো চাইল্ড নাই। এগুলাকে বলা হচ্ছে টার্মিনাল নোড। দ্য নোডস উইথ নো successors are called terminal nodes. Okay, okay, thank you too. আচ্ছা, এখন আসো আমরা দেখি সিমিলার এন্ড কপিস এই দুইটা জিনিস কি জিনিস। হ্যাঁ, খালেদ বলো। খালেদ হাত তুলেছো, কিছু বলতে যাচ্ছ? স্যার ভুলে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো কপি কাকে বলা হয় এবং তোমার সিমিলার কাকে বলা হয়। কপি হচ্ছে একেবারে হুবহু নোডের নাম সহ যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় কপি। আর সিমিলার বলা হয় যদি স্ট্রাকচার সেম কিন্তু নাম সেম না। ঠিক আছে, এই ধরনের যদি একটার সাথে আরেকটা ম্যাপিং করা যায়, এই নোডের একটা নামের সাথে ওই নোডের আরেকটা মানে সরি, এই গ্রাফের একটা নোডের সাথে ওই গ্রাফের করেসপন্ডিং আরেকটা নোড ম্যাপিং করে পুরাটা ম্যাপ করা যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি কপি। ঠিক আছে, যেমন এই যে এখানে খেয়াল করো, এইটাকে যদি একটা ট্রি ধরো, এখানে এই ট্রিটা দেখতে পাচ্ছ, এই সি এ সি এই দুইটা একেবারে হুবহু সেম। এ যেখানে আছে এর রাইট চাইল্ড হচ্ছে বি, এখানেও এর রাইট চাইল্ড বি, বি এর লেফট চাইল্ড সি, রাইট চাইল্ড ডি, ওখানেও বি এর লেফট চাইল্ড সি, রাইট চাইল্ড ডি, এই দুটাকে আমরা বলতেছি কপি। ওকে, এই যে trees A and B are copies since they also have the same data corresponding at the corresponding nodes. Okay, আচ্ছা এ বি সি দেখতেছো না? আমার এটা দেখা যাচ্ছে না, আমার স্ক্রিনটা। ও সো স্যাড, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, একদম বিপদ।
ও সো স্যাড, এতক্ষণ তাহলে দেখো নাই কিছুই। আচ্ছা আমি তো এখানে দেখিয়ে এসেছিলাম, সরি আমার আমি তো ফুল স্ক্রিনটা শেয়ার করে রাখছি, সেই চিন্তাই করেছিলাম, কিন্তু এখন দেখছি যে তোমরা ওখানে দেখোনি। আচ্ছা সরি, এখানে আমরা যে জিনিস, আমি যে জিনিসটা দেখিয়েছিলাম, আচ্ছা হোয়াইট বোর্ড এখন তো আমি চেঞ্জ করে দিয়েছি, এখন কি দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, স্যার দেখা তো এখানে ওই যে এই 7.1 যে এটার মধ্যে দেখতেছো, ওই এটা হচ্ছে এখানে রুট, বাকি এই কমলা কালার দিয়ে যেগুলোকে আমি কি বলে সার্কেল করেছি, এগুলো হচ্ছে ইন্টারনাল নোড, আর গ্রিন টাইপের যে কালারটা, এই নোড গুলো হচ্ছে লিফ বা তোমার টার্মিনাল নোড। ঠিক আছে, সো এখানে তোমরা দেখলে আরো সুন্দরভাবে দেখতে পাবে। সো আমরা এখানে দুইটা টার্মিনোলজি এর পরে দেখার চেষ্টা করতেছি, একটা হচ্ছে সিমিলার আর একটা হচ্ছে কপিস। ঠিক আছে, সিমিলার এন্ড কপিস। এখানে দেখাচ্ছিলাম এই যে এই ট্রিটা যদি দেখো, এই ট্রিটার সাথে এই ট্রিটা, এই সি ট্রিটা, এখানে সি লেখা আছে। সো এই এটার মধ্যে একেবারে এ এর জায়গায় এ, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি, ডি এর জায়গায় ডি, যেটা যার লেফট চাইল্ড বা যেটা যার রাইট চাইল্ড সেভাবেই আছে। সো এই দুইটাকে বলা হচ্ছে কপি। ঠিক আছে, একটা আরেকটার কপিস। ওকে, আর যদি এরকম হয় যে একটা আর একটা দিয়ে ম্যাপ করা যায় কিন্তু একেবারে নাম টাম হুবু সেম না, তাহলে সেটাকে আমরা বলতেছি সিমিলার। ঠিক আছে, যেমন এর সাথে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবা যে আমাদের এই ডি যে ট্রিটা আছে, এই ট্রিটার ক্ষেত্রে এর রাইট চাইল্ড হচ্ছে বি, এখানে ই এর রাইট চাইল্ড হচ্ছে এফ। ঠিক আছে, এখানে বি এর লেফট চাইল্ড সি, রাইট চাইল্ড ডি, এখানে এফ এর লেফট চাইল্ড জি, রাইট চাইল্ড এইচ। সো এখানে এ এর সাথে ই কে ম্যাপ করা যাচ্ছে, বি এর সাথে এফ কে ম্যাপ করা যাচ্ছে, সি এর সাথে জি কে ম্যাপ করা যাচ্ছে, ডি এর সাথে এইচ কে ম্যাপ করা যাচ্ছে। সো পুরো জিনিসটা আসলে স্ট্রাকচারটা সেমই, কিন্তু নাম হয়তো নোটগুলার ইনফরমেশন একটু এদিক ওদিক আছে। এই সো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি সিমিলার। সিমিলার, রাইট। ঠিক আছে, সো ডি যে এটা হচ্ছে সিমিলার, কিন্তু বি এর ক্ষেত্রে যদি দেখো এইটার সাথে এটা আসলে মিল নেই। এফ এর সাথে তুমি এতটুকু হয়তো এতটুকুর সাথে এই এফ এর নিচের অংশের সাথে ম্যাপ করতে পারবা, কিন্তু এর লেফট সরি রাইট চাইল্ড হচ্ছে বি, ই এর লেফট চাইল্ড হচ্ছে এফ। সো একটার জায়গায় লেফট চাইল্ড আর একটা জায়গায় রাইট চাইল্ড, অতএব মিলতেছে না। সো এই দুইটা সিমিলারও না, কপিও না। ওকে, এ আর বি, আর এ আর ডি এর ক্ষেত্রে যদি দেখো তাহলে একটা আরেকটা হচ্ছে সিমিলার। ওকে, জি স্যার। আর যেগুলা কপি সেগুলাকে আমরা আসলে সিমিলার বলতে পারি। ঠিক আছে, কপি যেমন এ এবং সি, এই দুটাকে তুমি কপিও বলতে পারো, সিমিলারও বলতে পারো, বা এ সি ডি সবগুলাকে সিমিলার বলতে পারো, কিন্তু কপি বলতে হলে তোমাকে শুধুমাত্র এ আর সি কপি বলতে হবে আর কি। ওকে, স্যার ওখানে বাইনারি ট্রি লিখলো কেন উপরে? বাইনারি ট্রি মানে ওই যে যে হ্যাঁ স্যার, কনসিডার দ্য 4 বাইনারি ট্রিজ, বাইনারি ট্রি বলতে আসলে কি? হ্যাঁ, বাইনারি ট্রি এর সংজ্ঞা আমরা আসলে এই উপরে দিয়ে এসেছি। তখন বলেছিলাম যে আমার বাইনারি ট্রি এর আহ, প্রতিটা নোডের সর্বোচ্চ দুইটা চাইল্ড থাকবে, এর বেশি থাকবে না। যদি চাইল্ড থাকেই তাহলে সর্বোচ্চ দুইটা, এর চেয়ে বেশি কিন্তু চাইল্ড তার থাকতে পারবে না। বুঝতে পেরেছো? একটাকে আমরা লেফট চাইল্ড বলতেছি, জি স্যার। একটাকে রাইট চাইল্ড বলতেছি। সো এখানে দেখো প্রত্যেকটারই সর্বোচ্চ দুইটা। বাইনারি জি ট্রি আমরা বলবো যেটার সর্বোচ্চ প্রতিটা নোডেরই সর্বোচ্চ দুইটা, এর বেশি চাইল্ড থাকবে না। 0 1 চাইল্ড 2, থাকবে না। এই যে এই 0 1 2 এর মধ্যে জি স্যার, সীমাবদ্ধ বুঝতে থাকবে। পারছি। ওকে, সো এইখানে আমরা একটা এক্সপ্রেশনকে, যেখানে ধরো যে সর্বোচ্চ বাইনারি তাইলে অপারেটর কি আছে। শুধু রুট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর একটু
যদি রুট থাকে তাহলে কি আমি ওটাকে বাইনারি ট্রি হিসেবে ধরতে পারবো, মানে একটা এজ কেস হিসেবে? মানে রুট শুধু একটা রুট, ওটারও তো সর্বোচ্চ দুইটা বা হ্যাঁ দুইটার হ্যাঁ, অবশ্যই অবশ্যই কম। সেটাকে তুমি বাইনারি ট্রি হিসাবে ধরতে পারবা। এবং আমরা এই এমটি ট্রি বা নাল ট্রির যখন আমরা কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে কোনো কিছু যদি নাও থাকে সেটাও একটা বাইনারি ট্রি, বাট সেটাকে আমরা বলবো নাল ট্রি বা এমটি ট্রি। ঠিক আছে? জি স্যার। মানে কিছু যদি নাও থাকে তারপরে একটা থাকলে তো অবশ্যই সে তো অবশ্যই একটা বাইনারি ট্রি বলতে পারবো, কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী তো এটা ওকে। আচ্ছা, এখানে হচ্ছে বাইনারি অপারেটর আমরা অ্যাকসেপ্ট করি এরকম একটা অ্যালজেব্রিক ইকুয়েশনকে আমরা যদি ট্রিতে কনভার্ট করতে চাই তাহলে এইভাবে করা যায় আর কি। ঠিক আছে, সো এই যে দেখো সিডি কে তুমি বাইনারি, সাধারণত আমরা অপারেটরটা উপরে রেখে ফার্স্ট অপারেন্ডকে লেফট সাইডে, সেকেন্ড অপারেন্ডকে লেফট, ফার্স্ট অপারেন্ডকে লেফট সাইডে, সেকেন্ড অপারেন্ডকে রাইট সাইডে রেখে একটা অপারেশনকে এক্সপ্রেস করতে পারি। তো এরপরে তোমার এই এতটুকুর সাথে আবার ব্র্যাকেট দেখতেছি ই আছে, তাহলে এই কাজটা হওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেটার সাথে প্লাস হবে এই ই। ঠিক আছে, আবার এই পাশে তুমি যদি দেখো মাইনাস একটা ই করলাম, এই পাশে হচ্ছে এ, এই পাশে বি। ঠিক আছে, তারপরে এইটা আবার ডিভাইড হবে কি দিয়ে? ওই প্লাস করে এই পাশ থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দিয়ে তোমার ডিভাইড হবে। ঠিক আছে, সো এতটুকুর কাজ আলাদা হয়ে এতটুকুর কাজ আলাদা হয়ে এখানে একটা রেজাল্ট আসবে, এই পাশে একটা রেজাল্ট আসবে, এই দুইটাকে আমরা ভাগ করে ফাইনাল রেজাল্টটা আমরা আসলে পাবো। সো সেই জিনিসটাই, সেই ট্রিটাই আসলে এখানে আঁকা হয়েছে, একে তোমাকে দেখানো হয়েছে। সো এই ধরনের একটা এক্সপ্রেশন থেকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু এরকম একটা ট্রি, বাইনারি ট্রি তৈরি করতে পারি। ঠিক আছে, যেখানে সবগুলো অপারেটরই আসলে বাইনারি অপারেটর। হ্যাঁ, মুফাসসির কিছু বলতে চাচ্ছিলে? আমি শুনতে পাচ্ছি না। মুফাসসির কে কি কেউ শুনতে পাচ্ছ? না না স্যার। স্যার। नहीं। আচ্ছা, মুফাসসির তোমার হয়তো মাইকে কি কোনো প্রবলেম কিনা একটু চেক করে তারপরে আবার বলো, অথবা চ্যাটেও লিখতে পারো। ওকে, সো আমরা এইভাবে যে কোনো একটা এক্সপ্রেশনকে নিয়ে আসতে পারতেছি, এবং এই যে ব্র্যাকেটিং গুলো এগুলোও কিন্তু এখানে প্রিজার্ভ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেটিং যদি আমি চেঞ্জ করে দেই, ট্রি এর স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন আসো এখানে আরো কিছু টার্মিনোলজির কথা তারা বলেছে, যেমন লেফট সাইড, বাইনারি ট্রিতে লেফট আর রাইট ম্যাটার করে, দুইটা সেম না, রাইট? হ্যাঁ, তাহলে ইউনারি অপারেটর লেফট এ লিখবো না রাইটে? আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে এখানে আসলে সাধারণত আমরা বাইনারি অপারেটর গুলোই এখানে ধরেছি, ইউনারি অপারেটর গুলো এখানে ধরিনি। সো ইউনারি অপারেটরকেও তুমি আসলে ডিফাইন করতে পারবা। সো ডিফাইন করতে হলে তখন ওইটা কি লেফট সাবট্রি ধরবা না রাইট সাবট্রি ধরবা, অর্থাৎ ইউনারি অপারেটরের কোন দিকে তুমি এটা কি করবা সেটা তোমাকে আগে ডিফাইন করে নিতে হবে। আর আলটিমেটলি তুমি যদি মানে এক্সপ্রেশন বা এগুলো সবকিছুকে ইউনিক রাখতে চাও, তাহলে আসলে তোমাকে ওই ইউনারি অপারেটরকেও যেভাবেই হোক বাইনারি অপারেটরে কনভার্ট করতে হবে। অর্থাৎ একটা ডামি ধরো অপারেন্ড দেওয়া লাগলে সেটাও দিতে হতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যে টার্মিনোলজির কথা বলছিলাম, প্যারেন্ট বা ফাদার,
ওকে, এটা অল্টারনেটিভলি ইউজ হয়, আমরা প্যারেন্ট শব্দটাই বেশি ইউজ করি, অর্থাৎ কোন একটা নোডের উপরে যেই নোডটা আছে, যেই নোডের এটা চাইল্ড, সেই নোডকে কিন্তু আমরা এটা প্যারেন্ট বা ফাদার বলতে পারি। ওকে, আর লেফটে যেই কোন একটা নোডের লেফটে যে থাকবে তাকে আমরা লেফট চাইল্ড, আর রাইটে যে থাকবে তাকে রাইট চাইল্ড আমরা বলে থাকি। এটাকে অনেক সময় লেফট সন বা রাইট সনও বলা হয়, জানি না ডটার কেন বলা হয় না। ওকে, তারপর তোমার একই ইয়েতে আছে, অর্থাৎ তাদের প্যারেন্ট যদি ইউনিক হয়, হ্যাজ এ ইউনিক প্যারেন্ট, তাহলে আমরা সেটাকে বলবো সিবলিং। not sisters. ওকে, হ্যাঁ, সিস্টার সিস্টার বলা হচ্ছে না, ব্রাদার বলা হচ্ছে। ওকে, গুড পয়েন্ট। আচ্ছা, descendant and ancestor have their usual meaning, that is a node L is called a descendant and ancestor, ওই descendant মানে হচ্ছে বংশধর, তাই তো, আর ancestor মানে হচ্ছে তাদের আগের উপরের এগুলো। সো লেফট ডিসেন্ডেন্ট বা রাইট ডিসেন্ডেন্ট, এই জিনিস, এই টার্মগুলো ইউজ হয়, এবং অ্যানসেস্টর বলতে তার প্যারেন্টের কোন এক প্যারেন্টকে বোঝানো হয় আর কি। ওকে, terminology from graph theory and horticulture is also used with a binary tree. ওকে, সো পাথ, এজ, পাথ, এগুলো আমরা গ্রাফে যেরকম দেখেছি সেরকম, টার্মিনাল নোড কল্ড লিফ। ওকে, আচ্ছা, and a path ending in a leaf is called a branch, অর্থাৎ পাথ যদি শেষ হয় যে ব্রাঞ্চে, কোন একটা কোন একটা লিফে যে শেষ হয়, সেটাকে আমরা ব্রাঞ্চ বলে থাকি। সো ব্রাঞ্চ কাকে বলা হয়? ব্রাঞ্চ বলা হচ্ছে যদি একটা পাথ শেষ হয় যে কোথায়, একটা লিফে, ঠিক আছে, লিফে যদি শেষ হয় তাহলে আমরা সেটাকে বলতেছি ব্রাঞ্চ। Each node in a binary tree is assigned to a level number. So এই level number একটা important terminology, এটা আমাদের দরকার হবে। The root of the tree T is assigned to level number 0. So root এর level number হচ্ছে 0, তার যারা immediate descendant তাদেরকে দেওয়া হচ্ছে level number 1. Every other node is assigned to a level number which is 1 or 1 more than the level number of its parents. So সোজা একটা হিসাব বলে দিয়েছে যে প্যারেন্টের চেয়ে এক বেশি থাকবে, তার লেভেল নাম্বারটা থাকবে প্যারেন্টের চেয়ে এক বেশি। এখানে যদি আমরা দেখি তাহলে এটার লেভেল নাম্বার হচ্ছে 0। ওকে, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে তো না? ওকে, এটার লেভেল নাম্বার হচ্ছে 0, এটার এগুলোর লেভেল নাম্বার হচ্ছে 1, এই ইয়েতে যারা আছে তাদের লেভেল নাম্বার 2, এই ডেপথে যারা আছে তাদের লেভেল নাম্বার হচ্ছে 3। এইভাবে করো, যত ডেপথে যাবে লেভেল নাম্বার তত বাড়বে, সহজ হিসাব। ওকে, সো লেভেল নাম্বার এই একটা টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হলাম। সোজা হিসাবে তারা আরেকটা জিনিস বলেছে যে প্যারেন্টের চেয়ে এক বেশি থাকবে সব সময়। আচ্ছা, সো এরকম যদি হয় যে লেভেল নাম্বার সেম, তাহলে তাদেরকে বলা হবে যে তারা একই জেনারেশনের, ঠিক আছে, সেম জেনারেশনের। এখানে আমরা যদি একটু দেখি তাহলে এই নোডটা আর এই নোডটা, এরা কিন্তু পরস্পর ব্রাদার না, কারণ তাদের প্যারেন্ট আসলে এক না, কিন্তু এরা সেম জেনারেশনের, ঠিক আছে, তাদের লেভেল নাম্বার সেম, সো তারা সেম জেনারেশন। Brother from another mother. হ্যাঁ, ব্রাদার ফ্রম অ্যানাদার ফাদার, যদিও মাদার বলেছো, এখানে আমাদের মাদারের কনসেপ্ট আসলে নাই, প্যারেন্ট বলতে সিঙ্গেল প্যারেন্ট, ফাদার বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, গুড। তাহলে এখানে আরেকটা সিমিলার টার্মিনোলজি, সেটা হচ্ছে ডেপথ অথবা হাইট অফ এ ট্রি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন এ ব্রাঞ্চ অফ টি। This turns out to be one more than the largest level number of T. The tree T in figure has, আচ্ছা, এই ডেপথ বা হাইট বলা হচ্ছে একটা ট্রির,
খেয়াল করে দেখো, যেখানে আমরা লেভেল নাম্বার বলেছিলাম একটা নোডের, ঠিক আছে, ইচ নোড ইন এ বাইনারি ট্রি টি ইজ অ্যাসাইন্ড এ লেভেল নাম্বার। এখানে কিন্তু নোডের কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে দ্য ডেপথ অফ এ ট্রি টি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন ব্রাঞ্চ। সো এই ডেপথ অফ এ ট্রি অথবা হাইট অফ এ ট্রি, এটা ট্রির হাইট বা ট্রির ডেপথ বলা হচ্ছে, ঠিক আছে। সো লেভেল নাম্বার ইউজ করা হচ্ছে নোডের ক্ষেত্রে, ডেপথ বা হাইট ইউজ করা হচ্ছে ট্রি এর ক্ষেত্রে। যদিও অনেক সময় আমরা ডেপথ বা হাইট একটা নোডের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে থাকি, সেটা যখন আমরা ইউজ করব তখন দেখবা, কিন্তু বেসিক্যালি আমাদের ডেপথ বা হাইট এগুলো ইউজ হয় হচ্ছে ট্রি এর ক্ষেত্রে। একটা ট্রি এর হাইট বা ডেপথ কত সেটা আমরা বের করতে পারি হচ্ছে এটার মধ্যে সর্বোচ্চ লেভেল নাম্বার যেটা আছে সেই সর্বোচ্চ লেভেল নাম্বারের সাথে এক যোগ করে। যেমন এটার মধ্যে এই ট্রিটার ক্ষেত্রে যদি ধরো সর্বোচ্চ লেভেল নাম্বার হচ্ছে 3, তাহলে এইটার হাইট বা ডেপথ হচ্ছে 4। ওকে, এক যোগ করলেই তুমি পেয়ে যাবা। অর্থাৎ আরো সহজ হিসাব যদি ই করো তাহলে রুট থেকে যত ডেপথে যেতে পারতেছি, অর্থাৎ রুট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, যদি এরকম হতো এখানে আরেকটু নিচে ই করে দেখাই, এখানে ধরো যে তোমার এইদিকে যদি একটা নোট থাকতো তাহলে যেটা হতো এটার জন্যই এটার ডেপথ বা হাইট আসলে 1 বেড়ে যেত, কারণ এখানে এটার এটার যদি লেভেল নাম্বার চিন্তা করো, এটার লেভেল নাম্বার হচ্ছে 4, তাহলে তোমার টোটাল ট্রিটার হাইট মানে সর্বোচ্চ কি বলে এটার নাম, সর্বোচ্চ লেভেল নাম্বার যেটা সেই লেভেল নাম্বার থেকে 1 বেশি, অর্থাৎ 4 আসতেছে, 4 + 1, তার মানে এটা লেভেল নাম্বার হচ্ছে 5। ওকে, গুড। সো ডেপথ বা লেভেল নাম্বার, ডেপথ হাইট কি জিনিস বুঝতে পারলা, এবং তার সাথে সাথে লেভেল নাম্বার কি জিনিস সেটাও বুঝতে পারলা। আচ্ছা, এখন একটু আমরা প্রথমেই আমরা বলেছি যে যখনই আমরা এই ধরনের একটা চ্যাপ্টার শুরু করি বা তখন আমাদের কিছু টার্মিনোলজি জানতে হয়। তো এখন পর্যন্ত অনেকগুলো টার্মিনোলজি আমরা দেখে ফেললাম। এখন আসো স্পেশাল টাইপ অফ আমাদের বাইনারি ট্রিজ সম্পর্কে আমরা এখানে দেখি। সো কমপ্লিট বাইনারি ট্রি একটা স্পেশাল টাইপের বাইনারি ট্রি। কখন আমরা একটা ট্রিকে কমপ্লিট বাইনারি ট্রি বলবো এটা একটু দেখি আমরা। Consider any binary tree T, each node of T can have at most 2 children. Accordingly, one can show that level R of T can have at most 2 to the power R nodes. The tree T is said to be complete if all its level except possibly the last have the maximum number of possible nodes, and if all the nodes at the last level appear as far left as possible. Thus, there is a unique complete tree Tn with exactly n nodes. কি বুঝলা বলো, কেউ আমাকে বলো দেখি কি বুঝলা। কেউ একজন বলো। বুঝি নাই স্যার। ওকে ওকে, তাহলে লেফট অ্যালাইন থাকবে আর কি, সব লেফট অ্যালাইন থাকবে। আচ্ছা, এখানে যে 26টা দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে সে দেখিয়েছে 26টা নোড নিয়ে একটা কমপ্লিট বাইনারি ট্রি বা কমপ্লিট ট্রিও সংক্ষেপে বলা হয়। এই 26 যদি এই পাশে 26 থাকতো, এটা কিন্তু লেফট অ্যালাইন বা লেফটের দিকে আসলো, তো এটা কি একটা কমপ্লিট বাইনারি ট্রি আমরা বলতে পারবো কিনা? ধরো 13 এর কোনো চাইল্ড নাই, 16 এর চাইল্ড হলো 26। না স্যার, কেন? এটা ফিল আপ করে পরে তারপরে লাইনে যেতে হবে, পরের লাইনে যেতে হবে, তাই তো? তো মোটামুটি বুঝতে পেরেছো, বাকিরা একটু খেয়াল করো। এটা হচ্ছে আমি ইয়েতে চলে যাই, আমার হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে।
আচ্ছা সরি, এখানে একটু দাগ দিয়ে নিলাম, তাহলে আমাকে আর একটু নিচে যেতে দেয় আর কি, না হলে নিচে যেতে দেয় না, আবার উপরেটা চলে আসলো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রির কয়টা নোড নিয়ে গঠিত হবে সেটা তোমাকে আগে বলে দিতে হবে, অর্থাৎ n এর মান বলে দিতে হবে। ঠিক আছে, n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই জাস্ট একটা নোড, এটাতে কোনো আর ঝামেলা নেই। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে দুইটা নোড। সো তোমাকে এই এটার কম্বিনেশন দুইটা হতে পারে, একটা লেফটে আর একটা রাইটে, তুমি এরকমও আসলে তৈরি করতে পারো। কিন্তু এটাকে আমরা এই বাম পাশেরটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলবো না, এটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলবো। কেন? কারণ যখনই তুমি একটা চাইল্ড তৈরি করবা তখনই তার যেই এরপরে যত লেভেল পর্যন্ত কমপ্লিট করা আছে তার পরের লেভেলে যতটুকু ইনকমপ্লিট আছে তার পরের নোটটাকে তুমি হচ্ছে ইনিশিয়েট করবা। বুঝতে পেরেছো? একটু দেখাই তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। সো দুইটা নোড নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে দুইটা নোডের জন্য এইটাই হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি বা কমপ্লিট ট্রি। এটাকে অনেক সময় তোমার এই কমপ্লিট T2 বলা হয় আর কি। ঠিক আছে, সিমিলারলি কমপ্লিট T3 তুমি তৈরি করতে পারবা। এই জায়গায় n না দিয়ে আমরা T এর ব্যাপারটাই নিয়ে আসি। T3 যদি আমরা তৈরি করতে চাই তাহলে দেখো এইখানে আমাদের প্রথম রুটের যে লেভেলটা, এই লেভেলটাতে তো আর কোনো এক্সট্রা বাকি নাই, সো এই লেভেল পরিপূর্ণ। এই লেভেলটাতে যদি আসো বা এই ডেপথটাতে যদি আসো তাহলে দেখো একটা নোড আছে, এই লেভেলে আরো কিন্তু আরেকটা নোড আমরা অ্যাড করতে পারি। তুমি যদি একটু খেয়াল করে দেখবা যে প্রতিটা লেভেলে 2 টু দি পাওয়ার ওই লেভেল নাম্বারটা নোড আমরা রাখতে পারি। ধরো এটার এই নোডের লেভেল নাম্বার হচ্ছে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0। সো এই লেভেলে একটা নোড থাকতে পারবে। এই লেভেলটার কথা যদি চিন্তা করো তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার মানে এই লেভেলে দুইটা নোড থাকতে পারবে। ওকে, এর পরের লেভেলটা যদি চিন্তা করো তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে এই লেভেলে চারটা নোড থাকতে পারবে। তারপরের লেভেলটা যদি আসো 2 টু দি পাওয়ার 3, তার মানে তার পরের লেভেলে 8টা নোড থাকতে পারবে। সো তোমাকে সবসময় যখনই একটা নতুন নোড অ্যাড করবা, যেই লেভেলটা অলরেডি ফিল আপ সেই লেভেলটার পরের লেভেল থেকে তোমাকে একেবারে লেফট সাইড থেকে নোডগুলোকে অ্যাড করে যেতে হবে। ঠিক আছে, সো আমাদের দুইটা নোডের ক্ষেত্রে আমরা এই যে লেফটে 2 অ্যাড করলাম, এখন 3 যদি করতে চাও তাহলে তোমাকে এই লেভেলটা তো পরিপূর্ণ, এই লেভেলে একটা নোড আছে, এই লেভেলে সর্বোচ্চ একটা নোড থাকতে পারবে এবং একটা নোডই আছে, সো এই লেভেলে আমরা ইনসার্ট করতে পারতেছি না। এর পরের লেভেলে আসো, এখানে দুইটা নোড থাকার কথা, আছে আমাদের একটা নোড, তাই তো, এই 2 আছে। সো এই লেভেলে আরেকটা নোড অ্যাড করা যাবে এবং সেটা যত সম্ভব লেফটে অ্যাড করব আমরা। সো লেফটেরটা যেহেতু পরিপূর্ণ আছে তাহলে এখন আমাদের রাইটে অ্যাড করতে হবে, 3 আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এরপরে তোমার ধরো যখন 4 আমরা T4 যদি আনতে চাই তাহলে এখন দেখো আমাদের ফার্স্ট 0তম লেভেল নাম্বার যে আছে সেখানে একটা নোড থাকার কথা, আমাদের এখানে একটা নোড আছে। এই লেভেল 1 যেটা আছে সেই লেভেল 1 এ দুইটা নোড থাকতে পারবে, আমাদের দুইটা নোডই আছে। তাহলে আমাদের এর পরের লেভেলে চলে যেতে হবে। এর পরের লেভেলে এসে একেবারে সর্ব লেফটে, যত লেফটে একটা নোড অ্যাড করা যায় আমরা সেই লেফটে অ্যাড করব, অর্থাৎ 3 এটার লেফট চাইল্ড হিসাবে আমরা অ্যাড করলাম। এখন তোমার এখানে এসে একটা নোড হলো, তো এরপরে তুমি ধরো সরি এটা 3 হবে না, এটা 4 হবে, তাই তো? ওকে, তো তারপরে তোমার ধরো যে আমরা T5 যদি আঁকতে চাই, অর্থাৎ T5 যদি আঁকতে চাই তাহলে এখন দেখো আরেকটা নোড আমাদের এই ট্রিতে অ্যাড করতে হবে। এই ট্রিতে যদি আমরা আরেকটা নোড অ্যাড করতে যাই, ফার্স্ট লেভেলে বা 0তম লেভেলে একটা নোড থাকার কথা একটাই আছে, তারপরের লেভেলে দুইটা নোড থাকার কথা দুইটাই আছে, তারপরের লেভেলে 4টা নোড থাকতে পারবে, আছে একটা, তার মানে আমাদের আরেকটা অ্যাড করতে হবে। সো এটা যত লেফটে অ্যাড করা যায় আমরা তত লেফটেই অ্যাড করব। সো সবচেয়ে লেফট যদি চিন্তা করো,
এই লেফট নোডটার এখানে এখনো চাইল্ড খালি আছে, সো আমরা এই লেফটে অ্যাড করলাম 5। এইভাবে করে তোমার T5 এর পরে T6, T7, T8 যখন আস্তে আস্তে আসবে, তুমি এই 5 এর পরে 6 অ্যাড করবা, 7 অ্যাড করবা, তারপরে এরপরে যখন আরো অ্যাড করবা তখন চলে যাবা আরো নিচে, সরি এখানে হচ্ছে 8 অ্যাড করবা, এখানে 9, তারপরে 10, তারপরে 11, এটার লেফট হিসাবে 12, রাইট হিসাবে 13, 14, 15 এরকম আর কি। সরি আমি এখানে মানে আরো একটু ফাঁকা দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো আর একটু সুন্দর দেখা যেত। সো এইভাবে করে তুমি যেতে থাকবা আর কি। সো এই যে আমরা ট্রি দেখতেছি, এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। অর্থাৎ ডেফিনেশনটা তুমি যদি দিতে যাও তাহলে এরকম হবে আর কি, যত কম ডেপথ রাখা যায় বা একটা ট্রির হাইট, এই নোটগুলা নিয়ে যত কম হাইট রাখা যায় তত কম হাইট আমরা রাখবো, মিনিমাম হাইট রাখার চেষ্টা করব। এবং নোটগুলো যখন অ্যাড করব, যেই লাস্টের যেই ডেপথ, লাস্টের যে লেভেলটা, ওই লেভেলে সবগুলা বাম পাশ থেকে দিয়ে যেতে থাকবো। ঠিক আছে, বাম পাশ থেকে দিয়ে যেতে থাকবো, সরি বাম পাশ থেকে দিয়ে যেতে থাকবো, নোটগুলো ফিল আপ করতে থাকবো লেফট অ্যালাইন্ড। ঠিক আছে, সো কেউ হয়তো বলতে পারো যে 1, 2, 3 এটা কি কমপ্লিট বাইনারি ট্রি কিনা, কারণ তুমি তো সব লেফটেই দিয়েছো, কিন্তু এটা কমপ্লিট বাইনারি ট্রি না। কেন এটা কমপ্লিট বাইনারি ট্রি না? স্যার লেভেল আগে পূর্ণ করতে হবে স্যার, প্রত্যেক লেভেল আগে লেভেল, প্রতি লেভেল, অর্থাৎ এই কয়টা দিয়ে সর্বনিম্ন যত লেভেলের মধ্যে বা যত ডেপথের মধ্যে করা সম্ভব, এক ট্রিটা আঁকা সম্ভব, অত ডেপথের বেশি আমি যেতে পারবো না। ঠিক আছে, কত লেভেল সম্ভব সেটা আসলে তুমি বের করে ফেলতে পারো, এটা এটা খুব একটা কঠিন কিছু না। জাস্ট তুমি তো বুঝতেই পারতেছো, প্রথম লেভেলে 1টা, দ্বিতীয় লেভেলে 2টা, তৃতীয় লেভেলে 4টা, তাহলে এটার মানে তোমাকে যদি বলি যে 5টা নোট দিয়ে এটার কত ডেপথ কত হবে, তাহলে তুমি সুন্দরভাবে এটা ডেপথ বের করে ফেলতে পারবা যে এত ডেপথের, এবং ইভেন এটা একটা ডাইরেক্ট ইকুয়েশন থেকেই তুমি চলে আসতে পারো। সেই ইকুয়েশন হয়তো পরে আমাদেরকে দেখাবেও। সো এখন আমাকে একটা জিনিস বলো, যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস বলো যে কমপ্লিট বাইনারি ট্রি, হ্যাঁ কমপ্লিট বাইনারি ট্রি এর কি ইউনিক একটাই রিপ্রেজেন্টেশন পসিবল, নাকি সেভারেল রিপ্রেজেন্টেশন পসিবল? অর্থাৎ তোমাকে বললাম T100, অর্থাৎ 100 নোট দিয়ে তুমি একটা কমপ্লিট বাইনারি ট্রি আঁকো। এই ক্ষেত্রে সবার কি সলিউশন একই ধরনের হবে, বা সবাই যে ট্রিটার স্ট্রাকচারটা আঁকবে সেই স্ট্রাকচারটা কি একই হবে নাকি ডিফারেন্ট হতে পারে? সো n নোডের জন্য একটাই পসিবল, রাইট, ইউনিক। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট নোডের জন্য একটা কমপ্লিট বাইনারি ট্রি এর রিপ্রেজেন্টেশনটা একেবারেই ইউনিক। এই জিনিসটা কিন্তু আমার পরে কাজে লাগবে, যখন আমরা হিপ নিয়ে কাজ করব তখন কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগবে। সো এটা ভুলো না, এটা মনে রেখো। ওকে, আচ্ছা, এখানে সুন্দর একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ডেপথ। একটা কমপ্লিট বাইনারি ট্রি ডেপথ কত হবে সেটা সুন্দরভাবে এখানে বের করে ফেলতেছে, log 2 বেজ n প্লাস 1 দিয়ে তুমি আসলে ডেপথটা বের করে ফেলতে পারো সুন্দরভাবে, যে এটার ডেপথ কত হবে। যেমন ধরো তোমরা করে দেখো আর কি। আচ্ছা, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমরা জাস্ট আর 2-একটা টার্মিনোলজি বলেই আজকে শেষ করব। এক্সটেন্ডেড বাইনারি ট্রি বা 2 ট্রি বলা হয়। ঠিক আছে, এটা আরেকটা জিনিস যেটার মধ্যে এটা হচ্ছে তোমার যদি এটার চাইল্ড কোন একটা নোডের চাইল্ড থেকে থাকে,
তাহলে দুইটা থাকতে হবে, আর যদি চাইল্ড না থাকে তাহলে তো নাই, অর্থাৎ এটার কোনো একটা চাইল্ড ওলা কিছু থাকতে পারবে না। সো এটা কি বুঝতে পারলা কিনা? এখানে যদি দেখো এটা একটা বাইনারি ট্রি কিন্তু নট এ টু ট্রি। কারণ কি? কারণ হচ্ছে টু ট্রি বা আমরা এটাকে কি বলি, এটাকে এক্সটেন্ডেড বাইনারি ট্রিও বলা হয়। সো এটা এক্সটেন্ডেড বাইনারি ট্রি না, কারণ হচ্ছে এটার মধ্যে কিছু নোড আছে যাদের একটা করে চাইল্ড আছে। দেখো এই নোডটার চাইল্ড একটা, এই নোডটার চাইল্ড একটা, এই নোডটার চাইল্ড একটা। আমরা বলেছি যদি এক্সটেন্ডেড টু ট্রি হতে হয় বা টু ট্রি বাইনারি ট্রি হতে হয়, তাহলে এটার সর্বোচ্চ আইদার 0টা চাইল্ড থাকবে অথবা 2টা চাইল্ড থাকবে, মাঝামাঝি 1 থাকতে পারবে না। বসো, ঠিক আছে, আইদার 0 অথবা 2, বাস। এইখানে এইটা যদি দেখো এটা এক্সটেন্ডেড টু ট্রি, সেটার যেগুলো চাইল্ড আছে আইদার 2টা চাইল্ড আছে অথবা কোনো চাইল্ড নাই। ওকে, যেই চাইল্ড গুলোর 2টা চাইল্ড থাকবে সেগুলোকে আমরা ইন্টারনাল নোড বলতেছি আর কি, ইন্টারনাল নোডস। আর যেই চাইল্ড গুলোর 0 চিলড্রেন থাকতেছে সেগুলোকে আমরা এক্সটার্নাল নোডস বলতেছি, অর্থাৎ লিফ গুলোকে এখানে এক্সটার্নাল নোড বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলা কিনা? যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী দিন আমরা এখানে তোমার এই বাইনারি ট্রির কিভাবে রিপ্রেজেন্ট করে মেমোরিতে, এইগুলো নিয়ে আরো তার বিভিন্ন মানে কি কথাবার্তা আছে। সকল নাম্বার দিয়ে তো তাহলে এক্সটেন্ডেড ট্রি বানানো সম্ভব না? আবার একটু মানে যে কোনো সংখ্যক নোট দিয়েই এক্সটেন্ডেড বাইনারি ট্রি বানানো সম্ভব না এটা বলার চেষ্টা করতেছো, তাই তো? যেমন 2 যদি হয় তাহলে তোমার দুইটা নোট দিয়ে আসলে এক্সটেন্ডেড বাইনারি ট্রি বানানো সম্ভব না। গুড, তার মানে আসলে স্যার, বুঝতে পেরেছো। হ্যাঁ, বলে ফেলো। কেউ কি কিছু বলতে চেয়েছিলে? আমি কারো কথা শুনতে পাচ্ছি না। একটা মিনিট। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার। হ্যাঁ স্যার। কানেক্টেড হয়ে গেছিলাম, নেটটা হয়তো। স্যার, হ্যাঁ, বলে ফেলো, বলে ফেলো। যদি কোনো কিছু বলার থাকে কেউ একজন স্যার বললে বলে ফেলো। স্যার হ্যাঁ, রাব্বি। এক্সটেন্ডেড বাইনারি ট্রিটা একটু আবার রিপিট করলে ভালো হয়। স্যার সাউন্ড ছিল না আমার এখানে, নেটওয়ার্কের সমস্যা। ওকে, তুমি ভিডিও দেখে নিতে পারবে। এক্সটেন্ডেড বাইনারি ট্রি সহজ কথায় বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যদি কোনো নোডের চাইল্ড থাকে তাহলে 2টা থাকবে, আর যদি না থাকে তাহলে কোনোটাই থাকবে না, 0। ঠিক আছে, 1 একটা চাইল্ড থাকতে পারবে না। বাইনারি ট্রি, এক্সটেন্ডেড বাইনারি ট্রি বা টু ট্রি এর বৈশিষ্ট্য এটাই যে যদি চাইল্ড থাকে তাহলে 2টা থাকতে হবে, আর যদি চাইল্ড না থাকে তাহলে কোনো চাইল্ড থাকতে পারবে না। বুঝতে পেরেছো কি? তাহলে তো সব নাম্বার দিয়ে এক্সটেন্ডেড ট্রি সম্ভব হবে না। হ্যাঁ, রাইট, তুমি এটা সঠিক কথাই বলেছো। যেমন 2টা নোড দিয়ে আসলে এক্সটেন্ডেড বাইনারি ট্রি বানানো সম্ভব না। 4 দিয়েও সম্ভব না, 6 দিয়েও হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তার মানে আসলে বুঝতে পেরেছো। সো যদি বুঝতে পেরে জি, থাকো স্যার। তাহলে আজকের মতো শেষ। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আর আগামীকালকে তো আমাদের ল্যাব ক্লাস ছিল শিডিউলে, তাই তো? যদি ল্যাব ক্লাস থেকে থাকে তাহলে আমরা ওটা আসলে থিওরি নিব, কারণ আমরা একটু এটা একটু এগিয়ে নেই আগে, তারপরে ট্রি এর কনসেপ্ট গুলো একটু এগিয়ে নেই, তারপরে আবার এটা ল্যাব করব। ঠিক আছে, ওকে, তাহলে থ্যাংক ইউ, শেষ করি আজকের মতো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু